कृष्णाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री स्वास आदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे साक्षात नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले प्रभुपादानुगामि श्रीशुभोक्षामि सदैनस्मि शुभोदय शुभजीवपाप्तये सदाचार्य पालकाय नमस्ते नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमति भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे विशेषतारिणे श्री सनातन भट्ट रघुनाथ गोपाल दासवामी ऐसे गोसाई जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण कृष्ण राम 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 हरे कृष्ण। তো আজকে শিলা সুবক্সাই গুরু মহারাজ যেটা বাণী সেটা বাংলা অনুবাদটা আমার কাছে নেই, এখানে দেখছি কেউ শেয়ার করুন, কোটেশনটা কেউ শেয়ার করুন, এখানে শেয়ার করে দেবেন প্রভু। Devotional service must be done in such a way that we forget bodily comfort first and then bodily demands. For this, the service or এটা না, এটা আজকে 6 তারিখ। এটা 6 তারিখে কোনটা আজকে না না, এখানে শেয়ার করেছে যেটা আচ্ছা দেয়া হয়নি গ্রুপে। হরে কৃষ্ণ আজ গ্রুপে নেই, গ্রুপে নাই। তো আমি ঠিক আছে, আমি চেষ্টা করছি রাফলি মোটামুটি একটা অনুবাদ করো। না শেয়ার করছি, সবাই পড়বে তো প্রভু। আচ্ছা দিন devotional service must be done in such a way that গ্রুপে দিলাম we forget bodily comfort first and then bodily demands. For this, the service or engagement should be of one's interest so that we become absorbed in such a way that Maya don't disturb us. তো অনুবাদে লিখেছি কি ভগবত ভক্তি এমন ভাবে সম্পাদন করতে হবে যেন প্রথমে আমরা আমাদের দৈহিক সুখ ভুলে যাই এবং পরবর্তীতে দৈহিক চাহিদা ও ভুলে যেতে হবে। আর একজন প্রথম সেবাটি করতে হবে যে নিজের রুচি অনুযায়ী, যেন সবসময় তাতে আমরা লেগে থাকতে পারি, আর তার ফলে মায়া আমাদের বিরক্ত করতে পারবেন না। তো গুরু মহারাজ যে এই বাণী, এটা আমাদের যেটা বৈদিক বৈষ্ণব দর্শনের যেটা সাধনা বা সেবা, সেটা হচ্ছে মূল নীতি। কারণ প্রভুপাদ ভগবান কৃষ্ণ যেভাবে বলেছে যে আমরা এই শরীর নয়, আমরা আত্মা। তো এই যে প্রথম শিক্ষাটা ছিল প্রভুপাদ ভগবদ্গীতা, ভাগবতম, ভক্তিরস সিন্ধু, যা কিছু গ্রন্থ তিনি রচনা করেছেন, এটা বলেছেন এটা আমাদের প্রথম শিক্ষা। কি আমরা যখন ইস্কনে আসছি, ভক্তির প্রতি আসছি, প্রথমে এটাতে আমাদের শিক্ষা কি আমরা এই জড় শরীর নয়, আমরা আত্মা। কিন্তু যেহেতু আমরা প্রথমে তাকে কৃষ্ণ বৈমুখ হয়ে আছি, যে কৃষ্ণ ভুলিয়া জীব ভগবাঞ্ছা করে বাসিতে মায়া তার জাত আর কি, যেহেতু আমরা কৃষ্ণকে ভুলে গেছি, এই কারণে এই জড় জগতে বা ভৌতিক জড় জগতে আমরা এই ইন্দ্রিয় তৃপ্তি বা দেহের যে সুখ, তার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু গুরু মহারাজের যে এই বাণী, সেটাতে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে আমাদেরকে ধীরে ধীরে যে দৈহিক পরিচয়, সেখান থেকে উপরে উঠে আমাদের আত্মা স্তরে স্থিতি হতে হবে, তাহলে আমরা এই যে কৃষ্ণ ভাবনা পথে প্রগতি করতে পারবো। তো এইখানে সবাই শুনেছি গুরু মহারাজ লেকচারে বারবার গুরু মহারাজ বল কি আরাম হারাম হে, আমরা যদি আমাদের এই দেহের কমফোর্ট মানে আরামের কথা সবসময় ভাবতে থাকি, তাহলে কি হবে, আমরা কিন্তু ভগবত ভক্তির পথে আমরা প্রগতি করতে পারবো না, এটা আমাদের একটা বাধা হয়ে যাবে। কিন্তু যদি আমরা ভগবদ্গীতার যে ভক্তির প্রথম
সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে যে সর্বপাদি বিনির্মুক্তম তৎপরত্রেণ নির্মূলম। যদি আমরা আমাদের শরীর, মন, আমাদের বাক্য বাচন শক্তি ওগুলো যদি ভগবানের সেবায় সঠিকভাবে প্রয়োগ করি, তাহলে কি হবে? সেগুলো ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবে। তৎপরত্রেণ নির্মলম, তখন সেটাকে আমাদের ভক্তি হবে। কি আমরা আমাদের যে কায় মনোবাক্য, সেটা যদি আমরা আধ্যাত্মিক গুরুর তত্ত্বাবধানে ভগবান কৃষ্ণের সেবায় সঠিকভাবে নিযুক্ত করি, তাহলে ধীরে ধীরে আমরা শুদ্ধ হয়ে যাব, নির্মল হয়ে যাব, এবং সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। এবং তার জন্য এখানে গুরুমা যেটা বলেছে যে কি আমাদেরকে সেবায় এমন ভাবে নিয়োজিত হতে হবে যাতে আমাদের যে স্বভাবজাত প্রবৃত্তি আর আমাদের যেটা দক্ষতা, সেগুলোর মধ্যে একটা মানানসই থাকতে হবে, একটা সমন্বয় থাকতে হবে। তাহলে আমাদের যেগুলো কৃষ্ণ ভক্তির যে সেবাটা আমরা গুরুমাজির কাছ থেকে পেয়েছি বা প্রভুপাদ বলেছেন, সেগুলিতে আমরা সঠিকভাবে মনোনিবেশ করতে পারবো। তাহলে কি হবে? সেই সেবাতে আমরা তল্লীন থাকতে পারবো আর নিমগ্ন থাকতে পারবো। তাতে কি হবে? মায়া দ্বারা আমরা প্রভাবিত হব না। তো এটা হচ্ছে আমাদের যেটা গৌড়ীয় বৈষ্ণব দর্শনের, এটা হচ্ছে মূল নীতি, কি সেবা 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 সেবা। গুরুমাজি অনেকবার বলেছেন। তো এই যে সেবা বৃত্তিটাকে আমাদের বিকশিত করতে হবে। যেহেতু আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে এই ভৌতিক জগতে এসে গেছি, কিন্তু ধীরে ধীরে যদি আমাদের আধ্যাত্মিক গুরু এবং শাস্ত্রে ভগবদ্গীতা, ভাগবতম, ভক্তিরত্নামৃত সিন্ধু, অন্যান্য বৈদিক শাস্ত্রে অনুসারে যদি আমরা আবার সেবায় নিযুক্ত হয়ে যাই, তাহলে ধীরে ধীরে আমরা এই ভৌতিক যে বন্ধন, সেখান থেকে আমরা মুক্ত হয়ে যাব, এবং আবার আমরা আমাদের যে স্বাভাবিক স্থিতি, কৃষ্ণ ভাবনাময় স্থিতি, সেই আধ্যাত্মিক জগৎ বৈকুণ্ঠ লোক গোলক বৃন্দাবনে গিয়ে আমরা ভগবানের সেবা করতে পারবো। এবং এই জগতেও যখন আমরা কৃষ্ণ ভাবনা অনুসরণ করছি, তাতে আমরা স্থির থাকতে পারবো এবং মায়া দ্বারা আমরা প্রভাবিত হব না। তো কালকে প্রভুপাদ একটা বারপটে বলছিলাম, প্রভুপাদ বলছি যে আমরা কেন এই ইন্দ্রিয় তৃপ্তি বা দেহের আরাম কথা ভাবছি। কারণ আমরা তো আমাদের যে স্বাভাবিক যে স্থিতি, আইডেন্টিফিকেশন, পেহচান, আমরা ভুলে গেছি। তো আমরা এখন আমাদের যে আত্মা স্থিতি, সেটা আমরা ভুলে গেছি। কিন্তু যদি আমরা বারবার শ্রবণ করি, যিনি স্বানুভব, সেলফ রিয়ালাইজড, যারা ভক্তি পথে অনেকদিন অনুশীলন করে, বা যারা সিদ্ধ ভক্ত, যারা, তাদের কাছ থেকে যদি আমরা শুনি, তাদের সঙ্গ করি, সঙ্গ মানে তারা যেসব আদেশ নির্দেশ দিয়েছেন, সেগুলোকে আমাদের জীবনে কাজে লাগাতে হবে। তাহলে কি হবে? আমরা কৃপাটা পাবো এবং আমরাও এই জিনিসগুলোকে অনুভব করতে পারবো। প্রায় সুসঙ্গ মহারাজ বলেন যে রিয়ালাইজেশন কাম থ্রু সার্ভিসেস। আমরা যদি সেই গুরু মহারাজের বা প্রভুপাদের আদেশ নির্দেশগুলো আমরা জীবনে প্রয়োগ করি, সেই অনুযায়ী সেবা করতে থাকি, তাহলে ধীরে ধীরে আমাদেরও বিভিন্ন অনুভূতি আসবে। আমরাও ধীরে ধীরে যে সেলফ রিয়ালাইজড এই যে মার্গটা, এই পথের দিকে আমরা এগোতে পারবো। তো এই জিনিসগুলো আমরা জানি, শুনিয়েছি, কিন্তু সেগুলোকে আমাদেরকে গম্ভীরভাবে নিতে হবে। কারণ শুধু আমরা শুনে থাকলে, বা যেটাকে বলে কেতাবি নলেজ, শুনে থাকলে আমরা সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। কারণ এই ভৌতিক জগতে যে মায়ার যে বৈভব, এটা তো সব প্রত্যেকের একটা অনুভব, কি বলবো, এক্সপিরিয়েন্স আছে, সেটা প্রবল। এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও সেই কথাটা বলেছি যে দৈবী যেসা গুণময়ী মম মায়ার দূরত্ব। কি যতক্ষণ না আমরা ভগবানের চরণ কমলে, আধ্যাত্মিক গুরুর চরণ কমলে আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ না করছি, ততক্ষণ কিন্তু এই ভৌতিক জগতের মায়ার বন্ধন আমাদেরকে মুক্ত হতে দেবে না এখানে। তো এই কারণে এই শরণাগতির যে 6টা লক্ষণ গুরুমহারাজ প্রায় বলেন, তার যে পঞ্চম লক্ষণটা যেটা আছে, সেখানে বলেছি কি সবসময় আমাদেরকে দেখতে হবে কি অলওয়েজ ইউ হ্যাভ টু সি দ্য ইন্টারেস্ট অফ স্পিরিচুয়াল মাস্টার অ্যান্ড সুপ্রিম লর্ড শ্রীকৃষ্ণ। কি আধ্যাত্মিক গুরু এবং পূর্ণ পুরুষোত্তম ভগবান কৃষ্ণের সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা যদি এই যে শরণাগতি, যে এই লক্ষণটা, এই যে অঙ্গটা, এটাকে যদি আমরা
সঠিকভাবে পালন করি, তাহলে বাকি যে 5টা শরণাগতির অঙ্গ সেটা আপনা থেকেই হয়ে যাবে। কি যেটা অনুকূল, কৃষ্ণ ভক্তির অনুকূল, সেটাকে স্বীকার করতে হবে, যেটা প্রতিকূল বর্জন করতে হবে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ আমাদের পূর্ণ সুরক্ষা দেবে, প্রতিপালন করবে, তাদের পূর্ণ বিশ্বাস থাকবে, এবং নিজেদেরকে আমরা বিনম্র, হ্যাঁ, মনোভাব করে আমাদের সেবা করতে হবে। এই যে 5টা, সেটা শত হয়ে যাবে যদি আমরা প্রথমেই এই যে শরণাগতির এই যেটা লক্ষ্য, এটা অঙ্গটা, যেটা পঞ্চম লক্ষণ, যে সবসময় আমাদেরকে আধ্যাত্মিক গুরু এবং ভগবান কৃষ্ণের প্রসন্নতার জন্য কাজ করতে হবে, সেবা করতে হবে। তার জন্য আমাদের তৎপর থাকতে হবে, আগ্রহী থাকতে হবে, উৎসাহাত, নিশ্চয়াত, ধৈর্যাত, যেটা শিল প্রভুপাদ উপদেশামৃতের এই শ্লোকে বলেছেন, 3য় শ্লোকে, যে ভক্তি প্রতি যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে উৎসাহী হতে হবে, এবং সাধু শাস্ত্র গুরু যেটা বাণী, সেটাতে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের বিকশিত করতে হবে। তাহলে যে আমাদের এই যে বর্তমান যেটা স্থিতি, যে আমরা আমাদের এই শরীরের আরাম বা তথাকথিত সুখ ভোগের জন্য আমরা লালায়িত থাকি, এবং সেবা থেকে আমরা দূরে থাকি, সেই স্থিতি থেকে আমরা ধীরে ধীরে মুক্ত হতে পারবো। তো আহ, এই জিনিসগুলো আমরা ছিল শ্লোক গুরুমার বা ছিল প্রভুপাদের প্রবচনে আমরা প্রায় শুনেছি, কিন্তু এগুলোকে আমাদেরকে গভীর ভাবে নিতে হবে, ভাবতে হবে। উই হ্যাভ টু বিকাম থটফুল। আমাদেরকে চিন্তাশীল হতে হবে, কি আহ, এই যে আদেশ নির্দেশগুলো আছে, সেগুলোকে আমাদেরকে মনে মনে বিচার করতে হবে, যাতে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি, বাস্তবিক ভাবে সেটাকে জীবনে প্রয়োগ করতে পারি। কারণ যতক্ষণ না আমরা এগুলো ভাবছি, তাহলে আমরা বুঝতে পারবো না। না, আমাদের অনেক এই ভৌতিক জগৎ মানে কি, আমাদেরকে ভৌতিক জগৎ যে মায়ের যেটা মায়া, মায়াদেবী যে কাজটা করছে, কি যারা কৃষ্ণ বহির্মুখ তাদেরকে উৎপ্রেরণ করছে। যেমন শ্রী সনাতন গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভুর কাছে প্রথম গেলেন, তিনি জিজ্ঞেস করলেন যে কে আমি, কেন মোরে যাবে তাপ, যারে তাপত্রয়, কি এই যে আমার প্রকৃত পরিচয়টা কি, আর এই যে আদি দ্বৈতিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই যে 3 প্রকারের তাপ, সেটা থেকে আমরা জর্জরিত, উৎপীড়িত হচ্ছি, তার কারণটা কি। তো এই যে তত্ত্ব জিজ্ঞাসা, এগুলো সম্বন্ধে আমাদেরকে বারবার আলোচনা করতে হবে, চর্চা করতে হবে, যাতে আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে যায়। হ্যাঁ না? তাহলে কি হবে, যে যেমন ভাগবতমে বলেছে কি কামস্ব নেন্দ্রিয় প্রীতির লাভ জীবিত যাবতা, কি মনুষ্য জীবনের উদ্দেশ্য কখনো ইন্দ্রিয় তৃপ্তির হওয়া উচিত না। উচিত কি, যে আমাদেরকে এই শরীরটা কৃষ্ণ সেবার জন্য, যে আত্মা এবং শরীরকে একসাথে রেখে কিভাবে আমরা কৃষ্ণ ভক্তি করতে পারবো, সেটা উদ্দেশ্য হওয়া উচিত। ঋষভ দেবও সেখানে বলেছেন যে কি তপ দিব্যম পুত্রকা, কি আমাদের দিব্য তপস্যায় নিযুক্ত হতে হবে। দিব্য এই সকালে আমরা উঠছি, স্নান করে মঙ্গল আরতি করছি, তার আগে ষোলমালা জপ জপ করছি, যত তাদের সকাল সকাল 4টা নিয়ম পালন করছি। কেবল প্রসাদ ভক্তের দ্বারা যে প্রসাদ বানিয়েছে, সেই প্রসাদ ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয়েছে, সেই প্রসাদ গ্রহণ করছি। আমরা ভগবদ্গীতা ভাগবতম পড়ছি, বাইরের টেলিভিশন বা নিউজ পেপার পড়ছি না, এর তপস্যা। এগুলোকে আমাদেরকে দৃঢ়তার সাথে আন্তরিকভাবে হতে হবে। সরলতা, সরলতা, দৃঢ়তা, ঐকান্তিকতা, যেটা প্রায় গুরুমাস তার প্রবচনে বলেন, যে এই 3টা জিনিস আমাদেরকে থাকতে হবে: সরলতা, ঐকান্তিকতা, দৃঢ়তা। এই জিনিসগুলো আমাদেরকে ধীরে ধীরে বিকশিত করতে হবে। তাহলে কি হবে, যে এই যে ভৌতিক জগতে, এই যে জড় জগতে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির দিকে আমাদেরকে প্ররোচিত করে প্রতি মুহূর্তে, সেখান থেকে আমরা কৃষ্ণ ভক্তি সে পথে আমরা যদি এগোতে চাই, তাহলে আমাদের এই 3টা গুণ যদি থাকে, সরলতা, দৃঢ়তা, ঐকান্তিকতা, তাহলে কি হবে, গুরু মহারাজ বা প্রভুপাদ যে সেবা গুলো দিয়েছেন, সেগুলোতে আমরা নিমগ্ন হতে পারবো, এবং মায়া আমাদেরকে অতটা বিরক্ত বা ডিস্টার্ব করবে। এই এই জিনিসগুলো সবাই শুনেছে, কিন্তু আমাদেরকে এই প্ল্যাটফর্মটা যেটা দেয়, এই জুম প্ল্যাটফর্ম, এটা ভালো, যে আমরা সবাই এসে এগুলো আমরা বারবার চর্চা করছি, যা থেকে আলোচনা করছি, তাতে কি হবে, আমাদের বিশ্বাসটা বাড়বে। কারণ যাদৃশী যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতী তাদৃশী, কি আমাদের যদি আমাদের বিশ্বাসটা যত দৃঢ় হবে, তত আমরা এই
কৃষ্ণ ভক্তি বা ভক্তি সেবায় আমরা নিযুক্ত হতে পারবো। এবং তার জন্য এই যে সাধু সঙ্গ, যে গুরু মহারাজ প্রভুপাদের যেটা বাণী আছে, সেগুলো আমরা যদি বারবার চর্চা করি, তাহলে আমরা এটা দৃঢ়তার সঙ্গে গ্রহণ করতে পারবো। এটা বোধায়ন্ত পরস্পরম, মচ্চিত্ত মৎকৃত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্ত মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তো আমাদেরকে এই একটা কমন প্ল্যাটফর্মে একটা এসে এই জিনিসগুলো গুরু মহারাজ বা প্রভুপাদের বাণী বারবার চর্চা করতে হবে। তাহলে কি হবে, আমরা কৃষ্ণ ভক্তির প্রতি আমরা উৎসাহ অনুভব করবো, উৎসাহিত থাকবো। তো আজকে যেটা এই গুরু মহারাজ যেটা বললেন যে আমাদেরকে কৃষ্ণ ভক্তির সেবায় সেটাকে আমাদেরকে তল্লীন হতে হবে, নিমগ্ন হতে হবে। যেটা দুটোর ক্ষেত্রে আমাদের সাধনা এবং সেবা দুটোর মধ্যে সমন্বয় করে চলতে হবে। আমরা দেখতে পারি যে আমাদের অনেক উদাহরণ আছে, আমাদের আচার্যরা, আমাদের বড় বড় অনেক বরিষ্ঠ ভক্ততে আমাদেরকে সামনে উদাহরণ প্রস্তুত করেছেন। যেমন ছিল রঘুনাথ দাস গোস্বামী। তিনি কেবল আহ, দুদিন অন্তর অন্তর একমাত্র একটুখানি ছাঁচ বা ঘোল খেয়েই তিনি সারাদিন কত জপ করতেন, কতবার দণ্ডবোধ দিতেন, সেগুলো আমরা জানি। আর ভাগবতমে ভালো একটা উদাহরণ আছে, আমি কয়েকদিন আগে পড়ছিলাম, সেখানে দেখেছি যে মাতা দেবাহুতি, তিনি রাজকন্যা ছিলেন। তখন যখন তার বিবাহ হলো কর্দম মুনির সঙ্গে, তিনি ভগবানের কত বড় ভক্ত সাধু, তো তার সেবায় তিনি নিজেদেরকে উৎসর্গ করলেন। এবং সেখানে ভাগবতম বর্ণন আছে কি তিনি আহ কর্দম মুনি সেবায় এমন ভাবে নিজেকে নিযুক্ত করেছিলেন, তল্লীন হয়ে গেছিলেন, যে তিনি তার দেহের যে আরাম বা দেহের চাহিদাগুলো তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন। সেখানে দেখা যাচ্ছে যে তিনি তার যে চুল, হেয়ার, সেটাও তার জটা হয়ে গেছে, তারপরে তার শরীরে ময়লা জমে গেছে, তিনি ঠিক মতন ভালো বস্ত্র পরিধান করেন না, অনেক বর্ণনা আছে। তো এগুলো দেখিয়ে গৌতম মুনি তার অনেক করুণা হলো, যে এই দেবাহুতি সে একটা রাজকন্যা ছিল আগে, এখন আমার সেবা করে সে তার শরীরের যে যত্নও নিচ্ছে না। তো এখানে ছিল প্রভুপাদ খুব ভালো একটা তাৎপর্য পাঠ দিয়েছে। সেখানে বলছে যে এইভাবে আমাদেরকে যে আহ সাধু গুরুর সেবায় বা গুরু গৌরাঙ্গের সেবায় আমাদেরকে নিজেদেরকে এভাবে নিযুক্ত করতে হবে, যে কি হবে, তাহলে ধীরে ধীরে আপনা থেকেই, তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে না, আপনা থেকেই স্বয়ংক্রিয়ভাবে কি হবে, যে আমরা ভুলে যাব যে আমাদের যে আমাদের এই যে বর্তমানে আমরা ভাবছি, আমরা এই শরীর, আমরা এই যে অবস্থাটা, বডলি কনসেপ্ট অফ লাইফ, এটা আমরা তত ভুলে যেতে পারবো। মানে আমাদেরকে চেষ্টা করতে হবে, কিন্তু আমাদের সেবায় প্রথমে নিযুক্ত হতে হবে। সেবা নিযুক্ত কি হলে কি হবে, যে গুরু গৌরঙ্গের কৃপার ফলে আমরা ধীরে ধীরে আমাদের যে এই শরীরের যে পেহচান, হ্যাঁ, আমরা ভাবছি আমরা এই শরীর, এটা ধীরে ধীরে ভুলে যাব। কারণ ওখানে বলা হচ্ছে না, আহ, যখন একবার শিল সনাতন গোস্বামী বলছে যে আমার শরীরে পুঁজ হয়ে গেছে, অনেক কিছু আছে, আর চৈতন্য মহাপ্রভু বারবার আমাকে আলিঙ্গন করে, তার থেকে বরং আমার এই শরীরটাকে আমি নষ্ট করে দেবো, মেরে ফেলবো। তো তারপরের দিন চৈতন্য মহাপ্রভু এসে বললো, সনাতন, এই যে শরীর তুমি ভাবছো, এটা কিন্তু এটা তোমার সম্পত্তি নয়, এটা হচ্ছে আমার সম্পত্তি। এই শরীর দিয়ে আমি অনেক সেবা করতে চাই। তো শিল প্রভুপাদ একটা পার্বটে এটাই বলছি, যে আমাদেরকে ভাবতে হবে যে আমরা আমরা হচ্ছে সাধু গুরুর সেবার জন্য আমরা একটা যন্ত্র। তাহলে এইভাবে যদি আমরা ভাবি, তাহলে আমরা যন্ত্রের যতটা না নিলে নয়, আহ, ততটা নিয়ে আমাদেরকে কৃষ্ণ সেবায় লেগে থাকতে হবে। কি কামস্ব নেন্দ্রিয় প্রীতির লাভ জীবিত যাবতা, কি এ যতটা না খেলে নয়, যতটা না ঘুমালে নয়, এটা আহ, ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় শ্লোকে, যে যুক্ত আহার বিহারেষু যুক্ত চেষ্টস্য কর্মসু। কি যদি আমাদের এই যে শরীরের যে বিভিন্ন চাহিদাগুলো আছে, আহার নিদ্রা বিশেষ করে, তো সেগুলোকে আমাদেরকে এমন ভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে আমরা কৃষ্ণ সেবায় সঠিকভাবে নিযুক্ত হতে পারি। আর যদি এগুলোর প্রতি আমরা বেশি যত্নশীল হয়ে যাই, তাহলে আমাদের এই গুরু গৌরাঙ্গের সেবা যেটা, সেটা কিন্তু ব্যাহত হয়ে যাবে। আবার গুরু মহারাজ কিছু বাংলা লেকচারে বলছেন কি, যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা।
যদি আমরা এই এই ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আমরা আকৃষ্ট থাকি, তাহলে কি হবে, যেমন একটা সময় আসবে যখন আমাদের বয়স বাড়তে লাগবে, তখন কিন্তু আমাদেরকে অনেক দুর্ভোগ পেতে হবে। হ্যাঁ, যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা। তো আমাদেরকে এগুলো বিষয়ে সচেষ্ট হতে হবে। হ্যাঁ, আমাদেরকে উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু বি এনগেজড in the service of Guru Gauranga according their instruction for their pleasure। কি আমরা আমাদেরকে আত্মনিরীক্ষা করতে হবে, কি আমরা সবসময় চেষ্টা করব যে কায় মনোবাক্যে কি যেসব নির্দেশ দেওয়া আছে সেগুলোকে আমরা সঠিকভাবে পালন করছি। তাহলে কি হবে, আমরা গুরু গৌরাঙ্গের প্রসন্নতার জন্য আমরা সেবা করছি, এবং তখন তাদের কৃপাটা অটোমেটিক্যালি এসে যাবে। না হলে এই যে তথাকথিত যে আমরা দেহ সুখের কথা ভাবি, আর অনেক সময় আমরা এইসব বাহানা দিয়ে সেবা থেকে দূরে থাকি, এটা থেকে আমাদের বিরত হতে হবে। কারণ এই শরীরটা তো যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে। তো তাহলে আমাদের যতক্ষণ আমরা এই শরীরটাকে, আমাদের সময়টাকে, আমাদের যে বলার ক্ষমতা, বাচন, সেটাকে যদি সেবাতে লাগাই, তাহলে সেটাই হচ্ছে আমাদের প্রকৃত লাভ। হম প্রত্যেকের প্রত্যেক ভক্তের কিছু না কিছু দক্ষতা আছে, তাদের স্বভাবজাত প্রবৃত্তি অনুসারে। কেউ খুব হয়তো গান ভালোবাসে, তাহলে সে ভগবানের প্রসন্নতার জন্য কীর্তন করতে পারে, ভজন গাইতে পারে, বৈষ্ণব ভজন গাইতে পারে। কেউ রান্না করতে পারে, বলে তাকে তাকে হচ্ছে গুরু মহারাজ বা প্রভুপাদ সেই সেবায় নিযুক্ত করে, যে সে ভগবানের প্রসন্নতার জন্য ভালো ভালো রান্না প্রসাদ প্রসাদ বানাতে পারে। কেউ হয়তো খুব ভালো ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট করতে পারে, তাহলে সে একটা মন্দির পরিচালনা করতে পারে। হুম কেউ হয়তো খুব ভালো, তার বাচন ভঙ্গি ভালো, সে হরিকথা ক্লাস দিতে পারে, প্রবচন করতে পারে। মানে এরকম যার যেটা মানে আহ স্বভাবজাত প্রবৃত্তি আছে, দক্ষতা আছে, সেটাকে সেবায় লাগাতে হবে। সেটাকে আমরা দমন করছি না, আমরা সেটা উম আধ্যাত্মিক গুরুর তত্ত্বাবধানে সেটাকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করছি। তো তাহলে কি হবে, তো তার একটা স্বাভাবিকভাবে তার সে কৃষ্ণ সেবায় টিকে থাকতে পারবে, লেগে থাকতে পারবে। এই কারণগুলো হচ্ছে যে সেবাটা এমন হতে হবে, সার্ভিস শুড বি ওয়ান্স ইন্টারেস্ট, সো দ্যাট হি বিকাম অ্যাবজর্বড। এই যে অ্যাবজর্পশন কথাটা, এটা খুব মাত্রপূর্ণ। গুরু মহারাজ এটার উপর অনেকবার জোর দিয়েছেন যে তন্ময়তা, তল্লীন সেবাতে এমন ভাবে নিযুক্ত যে এই যে মায়া শক্তি তাকে প্রভাবিত করছেন। হম হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরকে যখন সেই 22 বাজারে তাকে চাবুক মারা হচ্ছে, তিনি হরিনাম সংকীর্তন, হরিনাম জপে তিনি এমন ভাবে নিমগ্ন ছিলেন যে তিনি সেটাতে প্রভাবিত হচ্ছেন। তো এগুলো অনেক উদাহরণ আছে। উম ভগবত গীতা, ভাগবতম, চৈতন্য চৈতামৃত, তারপরে ভক্তি রসামৃত সিন্ধু, অনেক অনেক উদাহরণ আছে, সেগুলো আমরা স্মরণ করতে পারি, এবং আমরা ঠিক অনুকরণ নয়, কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, কি করে কতটা আমরা বাস্তব যে আমরা প্রয়োগ করতে পারি, সেখান থেকে আমরা এই জিনিসগুলো শিখতে পারি। হম যেমন ওখানে কয়েকদিন আগে ওই মাধবেন্দ্র প্রভু বলছিলেন যে ওই প্রচেতা প্রচেতা যারা, তারা 10,000 বছর ধরে জলের মধ্যে দাঁড়িয়ে তারা তপস্যা করছে, এবং তারা ভগবত ভক্তির প্রতি অগ্রগতি করলো, প্রগতি করলো, এবং ভগবানের কৃপা প্রাপ্ত করলো। মানে আমাদের দিব্য তপস্যা যেটা বলা হচ্ছে, যে এই শরীরের আমাদের কিছু কষ্ট হতে পারে, কিন্তু সেগুলো আমাদেরকে ভুলে গিয়ে আমাদের সেবায় নিযুক্ত হতে হবে। ছিল ভক্তিবিনোদ ঠাকুরের একটা ভজন আছে, কি তোমার সেবায় দুঃখ হয় যত, সে অত পরম সুখ। কি আমরা গুরু গৌরাঙ্গের সেবা করতে গিয়ে অনেক সময় আমাদের কিছু কিছু শারীরিক অসুস্থ হতে পারে। আমরা শীতকালে আসছে, সকাল সকাল ঠান্ডা জলে স্নান করতে অনেকে একটু অস্বস্তি হতে পারে, বা আরো বিভিন্ন রকমের। কিন্তু সেটা না ভেবে যদি আমরা যে সাধু গুরু গৌরাঙ্গের প্রসন্নতার জন্য আমরা সেগুলো করি, তাহলে আমরা ভক্তি পথে অগ্রগতি করতে পারবো। তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। কারণ যদি আমরা এটা না করি, তাহলে কি হবে, আমরা যে এই ভৌতিক জগতে অবিদ্যায় যে কারণে আমরা এই ভৌতিক বন্ধনে আবদ্ধ আছি, সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো না।
if we want to become free from this nescience, then we have to be enthusiastically follow the rules regulation advocated by the spiritual master and the supreme lord and the scripture. যে আমরা যদি এই ভৌতিক জগতের অবিদ্যা থেকে মুক্ত হতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে? যে সাধুগুরু শাস্ত্রে যেসব নিয়ম দেয়া আছে, সেগুলোকে আমাদেরকে পালন করার জন্য সবসময় সচেষ্ট হতে হবে। তো এই জিনিসগুলো আছে, আমাদেরকে বারবার সেগুলোকে চিন্তন করতে হবে। উই মাস্ট অলওয়েজ মেডিটেট, রিফ্লেক্ট, contemplate all this instruction of the spiritual master and acharya and scripture and supreme lord Shri Krishna, Chaitanya Mahaprabhu, ki Chaitanya Mahaprabhu বা ভগবান কৃষ্ণ, আচার্য শ্রী প্রভুপাদ, গুরু মহারাজ যা নির্দেশ দিয়েছেন, সেগুলোকে আমাদেরকে বারবার চিন্তন করতে হবে। তাহলে আমরা সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য আমরা উৎসাহিত হব। এগুলো আছে। অনেক ভক্তের কাহিনী, মানে কাহিনী না, মানে সত্যি ঘটনা অনেক আছে, আমরা দেখতে পারি। যেমন একটা কয়েকদিন আগে দেখছিলাম, ওখানে দিয়েছে যে প্রভুপাদের সময় 1973 সালে কি হয়েছিল, ছিল বিষ্ণুজন স্বামী, তিনি অনেক বুক বিস্ফোরণ করতেন। চিকাগো এয়ারপোর্টে গেছেন এই শীতের দিনে, প্রচন্ড হাড় কাঁপানো শীত, তার মধ্যেও অনেক ভক্ত যারা এই গেরুয়া কাপড় পরে, তারা সে অত্যন্ত ভিড়ের মধ্যেও গ্রন্থ বিতরণ করছে, প্রচন্ড শীত। তো সেখানে একটা নতুন ভক্ত ছিল, তার নাম ছিল গৌরাঙ্গ দাস। সে নতুন মাত্র কয়েক মাস আগে জয়েন করেছে। তো তিনি দেখছেন যে এই বিষ্ণুজন স্বামী মহারাজ এবং অন্যান্য ভক্ত, তারা প্রচন্ড উৎসাহের সঙ্গে প্রচন্ড শীতের মধ্যেও গ্রন্থ বিতরণ করছে। কিন্তু তারা, যেহেতু সে প্রথম প্রথম জয়েন করেছে, কৃষ্ণ মামায় যোগ দিয়েছে, তো তিনি, তার কিছু কিছু অসুবিধা হতো, যে এই অতিরিক্ত ঠান্ডা সহ্য হচ্ছে না, এক জায়গায় অনেক সময় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে তার পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, তারপরে অনেক সময় ক্ষুধা তৃষ্ণায় তিনি উৎপীড়িত হচ্ছে, মানে এই ধরনের যেটা শরীরের যে বিভিন্ন চাহিদাগুলো, সেটা যে তিনি প্রভাবিত থাকতেন। তো বিষ্ণুজন স্বামী মহারাজ এসে তাকে কিছু উপদেশ দিলেন, যে যখন তুমি গ্রন্থ বিতরণ করছো, তাহলে তোমাকে ভাবতে হবে যে তুমি এই শরীরটা নয়, তুমি হচ্ছে গুরু গৌরাঙ্গের হাতের একটা যন্ত্র, যেটা ভগবান কৃষ্ণ বলেছেন, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, কি নিমিত্ত হয়ে যেতে হবে। আমরা গুরু কৃষ্ণের সেবার জন্য আমরা আমাদের এই শরীরকে যন্ত্র বা নিমিত্ত রূপে নিজেদেরকে উপস্থাপন করবো, তাহলে কি হবে? আর আর সেবার মধ্যে নিজেদেরকে তন্ময়তা বাড়াতে হবে। আর অনেক কিছু উপস্থিত দিলেন। তো সেই নতুন ভক্তটি গৌরাঙ্গ দাস, সে এগুলো অনুসরণ করে দেখলো, এবং এবং একদম মিরাকুলাসলি একটা ভালো ফল পেল। সে যখনই সেই ভগবদ্গীতা নিয়ে কোন যে ফ্লাইটে চড়তে যাচ্ছে, যে ভক্ত যাত্রী, তাদেরকে দেখাচ্ছে, গিয়ে বলছে যে এই ভগবদ্গীতাটা পড়ে হাজার হাজার লোক তাদের জীবনে উপকৃত হয়েছে, আপনি বোর্ডে দেখতে পারেন। এবং সে যে এই এত সময় ধরে গ্রন্থ বিতরণ করতে পারছিল না, ঠান্ডায় উৎপীড়িত হচ্ছিল, ক্ষুধা তৃষ্ণা পাচ্ছিল, দেখলো যে অনেক বই অনেক কম সময়ের মধ্যে সে অনেক গ্রন্থ বিতরণ করতে পারছে। এবং সে দেখলো যে প্রায় দুপুর 2টো বেজে গেছে, এবং সকাল থেকে সে যে খায়নি, সে তখন অনুভব করলো অনেক সময় পরে। তো এটা একটা প্রমাণ, মানে ভক্তির জীবনে অনেক অনুভব আছে, যে যখন সে দেখছে যে উচ্চতর কর্তৃপক্ষের আদেশ নির্দেশ অনুসরণ করে যখন কৃষ্ণ ভক্তির সেবায় নিজেদেরকে তল্লীন তন্ময় করছে, তখন স্বাভাবিকভাবে স্বয়ংক্রিয়ভাবে তার যে দেহে যে আরাম বা দেহের বিভিন্ন চাহিদাগুলো সে ভুলে যায়। এরকম অনেক অনেক প্রমাণ আছে, অনেক সত্যি ঘটনা আছে। তো সেগুলো আমরা আলোচনা করতে পারি, এবং সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, উৎসাহিত থাকতে পারি। তো এইগুলো হচ্ছে। তো আজকে এই যে যে বাণীটা, তো খুব মাহাত্মপূর্ণ, তো সেটাকে আমাদেরকে গম্ভীরভাবে নিতে হবে। তাহলে আমরা কৃষ্ণের সেবায় নিজেদেরকে সঠিকভাবে নিযুক্ত করতে পারবো, এবং ধীরে ধীরে গুরু মহারাজ প্রভুপাদের, ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা পাবো, এবং আমরা ভক্তি পথে প্রগতি করতে পারবো। এই জিনিসগুলো এগুলো আমি যা যা বললাম, সেগুলো আপনারা আগে থেকে শুনেছেন, জেনেছেন। তো আমি চাইবো যে আরো যারা আমাদের সঙ্গে অনেক বরিষ্ঠ ভক্তরাও আছে, তারা এর উপরে অনেক কিছু আলোকপাত করতে পারেন, যাতে আমরা
ভক্তিপথে প্রগতি করতে পারি, উৎসাহ দিতে পারি। তো যা যা বললাম এতক্ষণ, সেই সম্বন্ধে কারো যদি কিছু মন্তব্য থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারেন। আমরা সীমাবদ্ধতা আছে, অন্যান্য ভক্তরা আপনাদেরকে সন্তুষ্ট করে উত্তর দিতে পারে। তো মাধবেন্দ্র প্রভু, আপনি কিছু বলুন, বা যারা অন্যান্য বরিষ্ঠ ভক্তরা আছে তারাও এর উপরে কিছু আলোকপাত করতে পারেন। কি করে আমরা কৃষ্ণ সেবায়, গুরু সেবায় নিজেদেরকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে পারি, তাহলে আমরা মায়ের প্রভাব থেকে অতটা প্রভাবিত হব না, বা মায়া আমাদেরকে বিরক্ত করবেন, এবং আমরা কৃষ্ণ সেবায় নিষ্ঠার সাথে প্রগতি করতে পারি। হরে কৃষ্ণ। মাধবেন্দ্র প্রভু, প্লিজ come forward and enlighten us in this regard. হরে কৃষ্ণ। অন্যান্য ভক্ত যারা আছেন, বরিষ্ঠ ভক্ত, আমি দেখছি কয়জনের নাম, তারাও কৃপা করে আসুন। এখানে আমাদের আছে নিতাই গুণমণি প্রভু, অনেক পুরনো ভক্ত। আহ, তিনি অনেক প্রচার করছেন, অনেক ভক্ত তার সঙ্গে যুক্ত আছে। নিতাই গুণমণি প্রভু, কৃপা কিছু আলোকপাত করুন এই আজকের গুরু মহারাজের এই বাণীর উপরে, যাতে আমরা কৃষ্ণ ভক্তির প্রতি উৎসাহী থাকতে পারি এবং কৃষ্ণ সেবায় তল্লীন নিমগ্ন থাকতে পারি। আর অনেক বরিষ্ঠ ভক্ত আছেন, তারাও এই বিষয়ে আলোকপাত করতে পারেন, আমাদেরকে কিছু উপদেশ দিতে পারেন কি করে আমরা হরে কৃষ্ণ গুরু প্রভু, মহারাজের সেবা। দণ্ডবত প্রণাম। হ্যাঁ, দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভু, বলুন। ও, আমি অধম, আমার বলার মতো কিছু নেই। আমি না না, অভয়চরণ আপনি প্রভুকে আমি হুম অভয়চরণ প্রভুকে একটু অনুরোধ করছি। অভয়চরণ প্রভুর কথা খুব, অভয়চরণ প্রভু যদি একটু কিছু বলেন। আচ্ছা আচ্ছা, বলুন অভয়চরণ বলুন। প্রভু, নিউজিল্যান্ড। হুম। হরে কৃষ্ণ। প্রভু আপনি হ্যাঁ, বলুন, অবচরণ প্রভু, প্রভু আপনি বলুন। আপনার অভিজ্ঞতা বিষয়ে আপনি বলুন, পরে নাহলে কিছু আপনারটা শুনে আমরা কিছু বলতে পারি, আপনার কাছে শিখে তারপর বলুন। যতটা অনুভব করেছে সেটাই বলুন, তাতেও হবে। এতদিন কৃষ্ণ ভক্তির পথে থেকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে যা কিছু অনুভব হয়েছে, অভিজ্ঞতা আছে, সেগুলো বলতে পারেন। উম, আমরা বোধায়ন্ত পরস্পরম, একে অপরকে আমরা উৎসাহিত করতে পারি এইভাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। বঞ্চা প্রণাম। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো। বৈষ্ণব প্রণাম। হ্যাঁ, বঞ্চা এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে প্রভুপাদ অনুগামী শ্রী সুভগ স্বামিনে সদা দৈন্যশীলী সুভগায় সর্বজীব কৃপাব্দে গুরু শিক্ষা সদাচার পালকায় নমস্তুতে। হরে কৃষ্ণ প্রভু, আমি কিছু প্রভু যখন নির্দেশ করলেন আমাদের সুবল কৃষ্ণ প্রভু না, অত্যন্ত নির্দেশ না, আপনাকে আপনাকে কৃপা করুন প্রভু, আমাদের প্রতি কৃপা করুন। অত্যন্ত বিনয়ী। আমি দেখেছিলাম জয়পুরে রথের সময় প্রভু সবসময় আমাকে আগে দিচ্ছিল। উনি হচ্ছেন ব্রহ্মচারী, তারপরে অনেক পুরনো, মানে ওনার চরণের সত্যি দণ্ড প্রণাম। আমি অনেক, আমাদের বাড়িতে এসেছিলেন যখন উনি ইন্টারভিউর সময়, তো একটু ওনার কথাতে একটু আমার স্ত্রী একটু রেগেই গেছিল, তো বহু চরণে ওর অপরাধ করে ফেলেছিলাম। না না না, বলছিলাম অপরাধ না, ঠিক আছে। তিনি, উনি আমাদের ভালোর জন্যই বলছিলেন। সমস্ত ভক্তদের কার কি কোয়ালিটি, কার কি স্ট্যাটাস, সেটাই উনি জানতে চেয়েছিলেন। তা আমি অপরাধ করে ফেলেছিলাম, ক্ষমা না করবেন না, প্রভু। অপরাধ না, এটা অপরাধ না, ঠিক আছে এটা। আমি প্রভু যখন গুরু মহারাজের প্রথম আসে, এই যে এখন এখন যারা গুরু মহারাজের কৃপা পেয়ে যাচ্ছেন সব বিভিন্ন লিডারদের সৌজন্যে, হ্যাঁ, মানে অতি সহজে পেয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু অতি সহজে যেটা পেয়ে যাই, আমরা ভাবি ও এটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমরা জানি যারা পুরনো, যে গুরু মহারাজ আগে দীক্ষাই দিতেন না। আমি যখন প্রথম যাই ইসকনে, আমি যখন 89-এ প্রথম গেছিলাম, তো গুরু মহারাজের একটা লেকচার শুনেছিলাম। গুরু মহারাজ বললেন যে দীক্ষা দেওয়া তো সহজ নয়, দীক্ষা দিতে গেলে সে যদি অধঃপতন যায়, তো সে যদি
ভক্তিপথে থেকে বিচ্যুত হয়ে যায়, গুরুর দায়িত্ব তাকে তার জন্য জন্ম নিতে হবে। তো ওই কথাটা আমার অন্তরে গেঁথে গেছিল। আমি বলি আমি যদি দীক্ষা নিই তাহলে আমি শিবস্বামী গুরু মহারাজের কাছেই নেবো, আর কোথাও নেবো না, মানে ইসকনে নেবো, এটা কনফার্ম হয়েছিলাম। তার আগে আমি অনুকূল প্রতিকূল অনেক কিছু গেছে, ভালো ব্রহ্মচারী, তো দেখছি এ তো সব তো নিজেদের কথা বলছে, ভগবানের কথা তো বলছে নাই। তো ভগবত দর্শন পড়ে প্রথম দেখলাম যে একমাত্র ইসকনেই ভগবানের কথা বলে, গাছের গোড়ায় জল দিলে আর ডালপালায় দিতে হয়নি। তো এটা আমার মনের মধ্যে একদম বদ্ধমূল হয়ে গেছিল। এবারে যখনই আমি বললাম শিবস্বামী গুরু মহারাজের কাছে আমি দীক্ষা নিতে চাই, তখন অনেক ব্রহ্মচারী ইসকনের যারা আছে সবাই বলছে, ও শিবস্বামী গুরু মহারাজ কখনোই পাবেন না, আপনি ওই ইয়াটা আপনি ত্যাগ করুন, আরো অনেক ইসকনের গুরু আছে তাদের কাছে আপনি নিতে পারেন, কিন্তু কখনোই শিবস্বামী গুরু মহারাজ দীক্ষাই দেন নাই। উনি ব্রহ্মচারীরা কেউ 10 বছর 20 বছর অপেক্ষা করছে, 15 বছর। তো আপনি অন্য কারো কাছে নেন, হয়ে যাবে। তো আমাদের ওই মধুয়া বাবু, আমার স্ত্রীর এই ভাই হয়, জেঠতো ভাই হয়, উনি জানেন বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে উনি সেবাতে আছেন। উনি আমাকে প্রথম বলেছিলেন, না না, আপনি যখন মনে করেছেন যে গুরু মহারাজের দীক্ষা নিবেন, অবশ্যই, কেন হবে না, নিশ্চয়ই পাবেন। তো ওই ভক্তিচরণ স্বামী মহারাজের শিষ্য উনি। তো ভক্তিচরণ স্বামী মহারাজকে মানে উনি আমার সুপারিশ করেছিলেন। ভক্তিচরণ স্বামী মহারাজ বললেন, কি সুবক, তুমি এদের দীক্ষা দিচ্ছ না কেন? তো ভক্তিচরণ স্বামী মহারাজ বললেন, কেন, তুমি দাও, তুমি দাও, আমি রয়েছি, শিক্ষা দেবো। বলছে, না, ওরা তোমার কাছে চাইছে, তুমি দাও। তো ভক্তিচরণ স্বামী মহারাজ, গৌরাঙ্গ প্রেমিত সবাই আমাকে ইন্সপায়ার, গুরু মহারাজকে আমার হয়ে বলেছিলেন, সুপারিশ করেছিলেন। তো তখন ওই মথুরেশ প্রভু ছিলেন, মথুরেশ প্রভুর মাধ্যমে উনি আমার সমস্ত কিছু পরীক্ষা টরীক্ষা নিয়েছিলেন। এবং তখন পরীক্ষা এমনি নয়, এখন যেমন ওই হয়ে গেল, লিডার বললে হয়ে গেল, অত সোজা নয়। গুরু মহারাজ বলেছেন, ঠিক আছে, ওকে বলো যে ও যে এই লাইনে এলো, ভক্তি লাইনে, তো 300 ওয়ার্ডের উপরে তার অনুভবের কথা লিখে পাঠাক। তো আমি টাইপিস্ট ছিলাম, টাইপ করতাম, এবং আমার একটা শখ ছিল, মানে 1980 সাল থেকে আমার ডায়েরি লেখা একটা হবি। তো আমি সেই ডায়েরি থেকে ডেট দিয়ে কোড দিয়ে কিভাবে আমি এ করতে এলাম ডিটেলস বলে গুরু মহারাজকে পাঠিয়েছিলাম 300 বেশি ওয়ার্ডে। তো গুরু মহারাজ খুব প্রসন্ন হয়েছিলেন। মানে বাস্তব কথা আমি বলেছিলাম, ডেট ডায়েরি থেকে। গুরু মহারাজ খুব খুশি ছিলেন। এইবার আমার প্রবল বাধা হয়ে গেল, যারা প্রচারক থাকে জানেন, প্রচারক ছিল, আমি নাম বলছি না, তখন ছিল, তিনি আমাদের বাড়িতে এসেছিলেন। তার আগে যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তার সাথেও এসেছিলেন, তার অ্যাসিস্ট্যান্ট হয়ে, বললেন, হ্যাঁ, কেন দীক্ষা হবে না। তারপরে যখন আমি ফর্ম ফিল আপ করছি দীক্ষা, ও বাবা, বলছে আপনার, যখন আমি বললাম শুভস্বামী গুরু মহারাজের কাছে দীক্ষা নেবো, বলছে আপনাকে আমি চিনি, বলছে আপনার কদিন আমি দেখেছি, আপনাকে তো সুপারিশ করবো। তা আমি বলি, সে কি, আপনার যে আগে যে, তার আগের থেকে আমি আছি, নিশ্চয়ই আপনাকে বলে গেছে। বলছে, না, আপনি এইখানে নেন, এই গুরুর কাছে নেন, আমি আজকেই হয়ে যাবো, কালকেই হয়ে যাবো। আমি, না, ওই ভুল আমি আর করছি না, আমি আমি বাল ব্রহ্মচারী অনুকূল সবকিছু করেছি, আমি নিলে ইস্কনে নেবো, এবং শুভস্বামী গুরু মহারাজ আমি সারা জীবন অপেক্ষা করবো, পরের জন্মে নেবো, তাও আমি মানে শুভস্বামী গুরু মহারাজকে আমি ত্যাগ করবো, উনি আমার অন্তরে ঢুকে গেছেন। তো তখন ওই বাঁকুড়ার ভক্তরা, মানে 25 জন দীক্ষিত ভক্ত, তারা, যে কথা স্বামী গুরু মহারাজের, তারা 25 জন দীক্ষিত ভক্ত নাম প্যাডে লিখে দিল যে ইনাদিকে আমরা চিনি, ইনার এতদিন ধরে পূজা করছেন। তো তারা তখন সুপারিশ করেছিল আমাকে, তাদের সাথে আমি এখন ওই জন্য তাদের সাথে যোগাযোগ রাখি, তাদেরকে আমি আমন্ত্রণ করি বৈষ্ণব সেবাতে করা। তো সেই প্যাডটা আমি এখন রেখে দিয়েছি। তো গুরুমাকে বললাম, তো গুরুমা যখন শুনলেন, বলছে, ও, আমার ওর কথা শুনে দীক্ষা দিতে হবে। গুরু মহারাজ খুব খুশি হয়েছিলেন ওইগুলো দেখে, সার্টিফিকেট দেখে, সব দেখে। তো গুরু মহারাজ, তাও পরীক্ষা, মানে আমি বিডিও অফিসে চাকরি করতাম। তো আমাদের 2004 সালে 6 তারিখে দীক্ষা হওয়ার কথা ছিল,
তো গুরু মহারাজ হঠাৎ 3 তারিখে বলছেন, মতেশ আমাকে ফোন করে জানাইলো যে তোমাদের দীক্ষা 4 তারিখে হবে, 3 তারিখে আসতে হবে। আর তখন ইলেকশন, মানে ছুটি পাওয়া অত্যন্ত মুশকিল। তো আমি বললাম যে 6 তারিখে আমি ছুটি নিয়েছিলাম সেইভাবে, হঠাৎ করে 3 তারিখে ছুটি তো দিতে চায় না বস। তো অফিসে আমার একটা রেপুটেশন ভালো ছিল, কাজ করতাম, যা যা দিত মানে গুরু কৃষ্ণের কৃপাতে। তো বিডিও সাহেবকে বললাম যে দেখুন আমি চাকরি ছেড়ে দেবো, তবু কিন্তু আমি যাব। তো বিডিও সাহেব একটু আধ্যাত্মিক ইয়ার ছিলেন, তিনি নাম হচ্ছে বিধায়ক ভট্টাচার্য। তো তিনি আমার বাড়িতে এসেছিলেন। তো আমার বাড়িতে সেবাও করেছিলেন। তাতে আবার অনেক লোক বলেছিল নিতাই দত্তর কাছে গেছে ভাত খেতে, মানে যা বলি যাক, তাও এটা বললেন না যে ইত্যাদি এইসব অমেদ্য খাবার খেতে গেছে। তো সে বিডিও সাহেব বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি যাও। বিডিও সাহেব ছুটি এলাম না, একদম গভর্নমেন্টের অর্ডার, কোনো ছুটি এলাম কিন্তু বিডিও সাহেব বলা মানে ছুটি দিল। তো 3টার সময় মনে আছে, 3টার সময় যে ভোরে স্নান করলাম, নাপিতকে বলে রাখলাম, গঙ্গায় স্নান কাঁপতে কাঁপতে এলাম। আমাদের দীক্ষা ছিল জগন্নাথ মন্দিরে গাড়ি ছাড়বে। তো এবং 19 জন ছিল ভক্তিচরণ স্বামী মহারাজের, আর গুরু মহারাজের ছিল 16 জন, এবং অধিকাংশ ব্রহ্মচারী। তখন আমাদের বাংলার মধ্যে আমরাই প্রথম, আমি, আমার স্ত্রী আর বিশাখার মা, 3 জনে আমার ছিলাম সংসারী, বাকি সবাই কিন্তু ছিল ব্রহ্মচারী। ওটা 2004 মনে হয় না, 2004। 2004-এ 4 মার্চ। তো তখন অনেক যজ্ঞ টজ্ঞ হচ্ছিল। আমার মেয়েটা তখন ওই ছোট ছিল, 3 বছর বয়স। ওকে একটা ব্যাগ নিয়ে বিস্কুট জল দিয়ে ওই যে যেখানে শিব ঠাকুর আছে না জগন্নাথ মন্দিরে, ওখানে বসেছিল বাগানে। আর ওই বিশাখার মা ছিল, আমরা 3 জন। আর বিশাখার বাবা একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে চাকরি করতেন, যেখানে উইপন্স তৈরি হয় বিভিন্ন, সেইখানে চাকরি করতো। তো উনিও 6 তারিখে আসার জন্য রেডি ছিল। তারপরে উনি আসতে পারেন নাই, আমাদের দীক্ষা হয়ে গেছে তারপরে। তো আমাদের কৃষ্ণকান্ত মাতাজি খুব ঝাড়লো, বলছে কেন তুমি ফ্লাইটে এলে না? রেডি ছিল, 6 তারিখে হওয়ার কথা। তো ওনার কিন্তু হলো না, আবার 1 বছর পরে হয়েছিল। তো এইটা গুরু মহারাজের পরীক্ষা। কিন্তু আমরা এখন যারা পেয়ে যাচ্ছি, আমরা ভাবছি সস্তা হয়ে যাচ্ছে। তো এইটা সত্যি গুরু মহারাজের কৃপা না থাকলে এলে হয় না। তো আপনারাও দৃঢ়তা ছিল, আপনার মনের থেকে দৃঢ় ছিলেন, আন্তরিক ছিলেন, এই কারণে গুরু মহারাজের কৃপা হয়েছে। হরে কৃষ্ণ। তো তখন 2010 সালে আমার মনে আছে, গুরু মহারাজ, আমি শ্বশুর বাড়িতে ছিলাম, বলরামপুর বলে একটা জায়গা। তো আমি ছাদে, গুরু মহারাজকে ফোন করেছেন উনি অ্যাসিস্ট্যান্টকে দিয়ে। তো ফোনে কথা হলো 1 ঘন্টা প্রায় 15-16 মিনিট। গুরু মহারাজ তো এসে কথার মধ্যে আজকের যেটা কোর্ট, সেই কোর্টের সম্পর্কে। তো আমি বললাম, গুরু মহারাজ আমার জব করতে ভালো লাগে। 2010 সালের কথা। গুরু মহারাজ বলছেন, তোমার কি ভালো লাগে সেটা করলে তো হবে না, কৃষ্ণের কি ভালো লাগে সেটা তোমার করতে হবে। আমার এটা ভালো লাগে, আমি এটা পছন্দ করি, ওইসব ভুলে যাও, কৃষ্ণকে যেটা পছন্দ করে। তখন আমি বলি, গুরু মহারাজ আমার প্রতি আপনার কি নির্দেশ? বলছে তুমি ঠিক আছে, জব ভালো লাগে করো, হায়ার টেস্ট পেয়েছো, তবে তুমি প্রচারও করো কিছু কিছু। তো তখন আমি প্রথম শুরু করি 2010 সালে। ওই আপনারা জানেন ওই ব্যাক টু গড হেড, যেটা ভগবত দর্শন পত্রিকা। তো ভগবত দর্শন পত্রিকাটা আমি শুরু করি। ওই অ্যাক্সিস ব্যাংকে টাকাটা জমা দিতাম, একসাথে লিস্ট পাঠাতাম। 15-20 জন দিয়ে শুরু করেছিলাম, তারপর 30, 40, 50 ঠিকানা পাঠিয়ে দিতাম, এবং ওই ভগবত দর্শন আসতো। তো 2011 সালে গুরু মহারাজ কত কৃপাময়, দেখুন 2011 সালে গুরু মহারাজ এসছেন বাঁকুড়ায়। তো গুরু মহারাজকে বলছি, বলে আমি তো